আচ্ছা আচ্ছা কেউ এসছে দেখি? আচ্ছা মুড়ি তারপর মুড়ি খাইয়ে সংসারে যতই কাজ করো না কেন দিন শেষে তোমাকে শুনতেই হবে কিন্তু ওই তো করো কাজ, তাতে আবার কষ্টটা কি আছে। সো হ্যালো এভরিওয়ান, আমি টুম্পা, আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি ওদিকে তোমরা সবাই বেশ ভালো আছো, এদিকে তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমাদের এক একটা দিন কিন্তু বেশ ভালোই কাটছে। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলি, তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে একটা কমেন্ট রেখে যেও। প্রতিদিনের মতো আজ কিন্তু 5টায় উঠিনি, আজ উঠেছি 6টার সময়, কারণ আজ ছেলের 8টা থেকে পড়া। যে কারণে সত্যি কথা বলতে ছেলের যেহেতু 6টায় পড়া থাকে তাই আমি কিন্তু 5টায় উঠি, আর যেদিন করে ওর একটু লেট পড়া থাকে আমি কিন্তু একটু লেটেই উঠি। কারণ কি বলো তো, সত্যি কথা বলতে অ্যালার্ম দেওয়া থাকে প্রতিদিন, আর যেদিন ওর লেটে পড়া থাকে সেদিন করে অ্যালার্মটা অফ করে দিই। মেন কারণ হচ্ছে এটাই। যাই হোক, সকাল সকাল ঘুম থেকে তো উঠে পড়েছি, আর আমি তো দেখলেই ব্যায়াম করে নিলাম, কারণ আজ কিন্তু আমার ডায়েটের 3 নম্বর দিন আর কি। তো যাই হোক, প্রথমে ব্যায়াম করে নিলাম, তারপরে কিন্তু একটু রেস্ট নিলাম। এতটা পরিমাণে সত্যি কথা বলতে আজকের কষ্ট হচ্ছিল ব্যায়াম করতে, মানে কি বলবো, লেট হয়ে গিয়েছিল কি আমি জানি না। যাই হোক, তো তারপরে কিন্তু আমি বিছানাটা একটু গুছিয়ে নিলাম, আর তারপর কিন্তু ঘরদোরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম। সত্যি কথা বলতে কাল একটা আমার বাড়িতে ছোট্ট করে অনুষ্ঠান আছে, যে কারণে আমার একটু ঘরদোর পরিষ্কার করতে লাগছে আর কি। অবশ্যই করে কাল আমার বাড়িতে কি অনুষ্ঠান আছে বা কারা আসছে সেই অনুষ্ঠানে তোমরা সবটাই দেখতে পাবে, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব, তবে শুধু একটু ধৈর্য ধরে থাকতে হবে তোমাদেরকে। তো দেখো, যাই হোক, এদিকে কিন্তু ঝাঁটপাটটা দিয়ে নিলাম, আর তারপরে কিন্তু ঘর বাড়িটা ভালো করে মুছে নিলাম। দেখো, একটা ভিডিওতে সব কিছু দেখানো সম্ভবই হয় না। সারাদিনে আমাদের প্রচুর কাজ থাকে, সংসারে অনেক রকম কাজ থাকে, সেটা যারা সংসার করে তারা কিন্তু জানে অবশ্যই করে। আর সব কিছু যদি একটা ভিডিওর মধ্যে আমরা তুলে ধরতে চাই, ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে। আর এখনকার মানুষের দেখো মানে একদমই সময় নেই, মানে 15 সেকেন্ডের ভিডিও ওরা তাই ভালো করে দেখে না। সেখানে তোমরা বলো 5 মিনিট, 10 মিনিট, 12 মিনিটের ভিডিও কে অতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখবে? আমি হলেও তো ততক্ষণ ধরে ধৈর্য ধরে কি দেখার সময় হতো? তোমরাই বলো। প্রত্যেকটা মানুষই তো কাজে ব্যস্ত থাকে, তাই না বলো? যাই হোক, এদিকে দেখো স্নান টান তো করে নিয়েছি, এখন বাজে কিন্তু 11টা, আর তাড়াতাড়ি করে একটু কিন্তু টিফিন করে নিলাম, কারণ তোমরা তো জানো আমি যেহেতু এখন ডায়েট করছি, তাই একটু ওটস আর কলা নিয়ে ছেলে আর আমি মিলে খেয়ে নিলাম। আর এদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি, আর তার আগে তো মাকে চাও করে দিলাম বেলাতে আবারও, তোমরা তো দেখলে। আর তারপর টিফিনটা করতে করতে ভাতটাও তো হয়ে গেল, ভাতটা ফ্যান ঝরতে দিয়ে দিলাম। আর এদিকে কিন্তু পুঁই শাক, কুমড়ো, মাছের মাথা দিয়ে চচ্চড়ি বসিয়ে দিয়েছি, আর ওদিকে ডাল সিদ্ধও বসিয়ে দিয়েছি। দেখো, আমরা তো বাঙালি না, আমরা দুপুরে খেলে রাতের চিন্তাটা কিন্তু আগে করব। আর তোমাদেরকে বললাম কাল যেহেতু আমার বাড়িতে একটা ছোট্ট করে অনুষ্ঠান আছে, তার জন্য আমার ননদরা আসবে আজ সন্ধেবেলা, তো যে কারণে কিন্তু বেশি করে ছোলার ডালটা ভিজিয়ে দিলাম রাতের জন্য আর কি। তো এদিকে দেখো মোটামুটি রান্না তো আমার কমপ্লিট হয়ে গিয়েছে, আর এদিকে দেখো ফোন এসছে, আমার পার্সেল এসছে, তো আবার নিচে ছুটে আসতে হলো। তো কি এসেছে সেটা অবশ্যই করে তোমাদের সঙ্গে শেয়ার করব পরে। তো ফাইনালি দেখো 1টা তো বেজে গিয়েছে, তোমরা তো জানো মা 1টার সময় ভাত খায়। তো ফাইনালি মার জন্য দেখো একদম রেডি করে নিচ্ছি। আর আজকে কিন্তু সেরকম একটা কিছু রান্না করিনি, পুঁই শাক মাছের মাথা দিয়ে করেছিলাম, আর ওল ভাতে দিয়েছিলাম। কদিন আমার খুব ওল ভাতে খেতে ইচ্ছা করছিল, তো যে কারণে বাজার থেকে ওল কিনে নিয়ে এসেছিলাম। আর দেখো, যতই আমরা ডায়েটে থাকি এক সময় এক রকম কিন্তু আমাদের খেতে ইচ্ছা হয়। তো আমি ভাবলাম একদিন খেলে কিছু হবে না, তো ওর জন্য পেঁয়াজ লঙ্কা ভেজে নিয়েছিলাম, মাখিয়ে নিয়েছি। তো মাকে তো ভাত দিয়ে এসছে, এদিকে ছেলে হচ্ছে কী দিয়ে খাবে বলে বায়না করছিল, তো ওর জন্য লাস্টে একটা পোচ বানিয়ে দিলাম। তো ফাইনালি দেখো আমি এইটুখানি ভাত খাচ্ছি দেখে আমার ছেলে হাসাহাসি করছে। তো খাওয়া দাওয়ার পরে ছেলে এসে দেখো নিচেই ফুল স্পিডে গান চালিয়ে দিয়ে আর ঘুমিয়ে পড়েছে। এদিকে ওর ঠাম্মি চেল্লাচ্ছে, আমি চেঁচাচ্ছি আর কি, ব্যাপারটা এই। তো ফাইনালি এসে আমি আগে বন্ধ করে তারপর বকাবকি করছিলাম, আর ও তো ঘুমিয়ে পড়েছিল। আর কম্পিউটারে যাবে বলে ডেকেছি বলে দেখো রাগ ভরে কাঁদতে কাঁদতে চলে গেছে একা একা। তো তারপরে খুব জোর বৃষ্টি এসেছিলো, আমি চলে গিয়েছিলাম ছাদে। আর দেখো সমস্ত জামাকাপড় কদিন ভোর বর্ষার জন্য মেলতে পারিনি আর কি। তো আজকে ছেলের কিছু জামাকাপড় কাচাকুচি করেছিলাম, তো সেগুলোই তুললাম, আবার কিছু শুকিয়েছে কিছু ভিজে আছে, এগুলোই আবার ভালো করে মেলে ক্লিপ দিয়ে দিলাম। আর তুমি দেখো, যত সকাল থেকে সন্ধে পর্যন্ত হাড় ভাঙা খাটুনি খাটোই না কেন, তবু দিন শেষে তোমাকে কিন্তু শুনতে হবে বাড়িতে ওই তো কাজ করে বেড়াও, তাতে আবার কষ্টটা কি আছে। তো সত্যি কথা বলতে প্রত্যেকটা কাজেই কিন্তু সম্মান দেওয়া উচিত, আমার তো এটা মনে হয়। তোমাদের কার কি মনে হয় অবশ্যই করে কমেন্ট বক্সে কমেন্ট রেখে যেও। যাই হোক, ভিডিওটা কেমন লাগলে কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো।